সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক, জার্মানি থেকে। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এই খাবারটার নাম হলো শয়নের ওলাদে। শয়নের ওলাদে আমি গার্নিশ করব পটেটো ডাম্পলিং অ্যান্ড রেড ক্যাবেজ দিয়ে, এবং সাথে তৈরি করব স্যাম সস, মাস্টার্ড সস। এটাই আজকে আমার খাবার। আর এর মধ্যে যে উপকরণগুলি রেখেছি আমি একবার বলে দিচ্ছি এবং ছবিতেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা শয়নের স্টেকের মতো রেখেছি। এটাকে পিটি আমি লম্বা করব। এটা হলো 500 গ্রাম। এখানে পেঁয়াজ কুচি, রোজমেরি, থাইম এবং রসুন কুচি 10 গ্রাম, 5 গ্রাম। আর এখানে 500 গ্রাম রেড ক্যাবেজ। এখানে আছে পটেটো ডাম্পলিং এর জন্য, এটা 1 কেজি। আমি 8-10টা ডাম্পলিং তৈরি করব। এখানে সামান্য একটু টমেটো সস আগে থেকেই রেখেছি। এখানে ক্রিম আমি ব্যবহার করব যতটুকু প্রয়োজন আছে। এখানে মাস্টার্ড সস যতটুকু প্রয়োজন পড়ে। এখানে রেড ওয়াইন। ফিল আপ করার জন্য, শয়নের ওলাদে ফিল আপ করার জন্য এখানে সামান্য চিকেন, পাসলি, রসুন, পেঁয়াজ কুচি আর 150 মিলিলিটার আমি ক্রিম ব্যবহার করব। এটাকে আমি মিক্স করব, কিমা করে দেব। সেটাই আমি এটার মধ্যে ফিল আপ করবো। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলি এই জগের মধ্যে ঢেলে দিয়েছি, কিমা করার জন্য ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুন ভেজিটেবল সল্ট, 1 টিস্পুন সমান সমান ব্ল্যাক পেপার, 1 টিস্পুন মাস্টার্ড। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চিকেনের মিক্সচার আমি সব ঢেলে দিয়েছি এখানে। এখন আমি ঢালবো 100 মিলিলিটার ক্রিম। এখন এটাকে আমি যেটা করতে যাচ্ছি, একটা মিক্সার মেশিন দিয়ে এটাকে মিক্স করে নেব। এটা একটা পাস্তা বানাবো। আমার মিক্সারটা রেডি হয়ে গেছে। সো আমার ফিলিংটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মাংসটাকে আমি এখন এই চপারের মধ্যে দিয়ে এটাকে পিটিয়ে লম্বা করবো, পানি রাখতে করবো। সো হয়ে গেছে প্রথমটা। সল্ট 1 টিস্পুন সমান সমান, ব্ল্যাক পেপার 1 টিস্পুন সমান সমান। যে কিমাটা তৈরি করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে আমি এটাকে রোল করব। সো আমার ফিল আপটা হয়ে গেছে। তো আমার পটেটো ডাম্পলিং সিদ্ধ হচ্ছে। আমার রোলারেও এক পাশ হয়ে গেছে। খুব সুন্দর ফার্স্ট ক্লাস কালার এসেছে, একেবারে ফাটাফাটি। দেখতে পাচ্ছেন এখানে আমার পটেটো ডাম্পলিং কি সুন্দর হচ্ছে। আমার একটু তেল দিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার শয়নের ওলাদে কি সুন্দর ফ্রাই হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে পাত্র থেকে সরিয়ে নিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেব 25 মিনিটের জন্য। অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস। এবং একটু রোজমেরি, সামান্য একটু পেঁয়াজ, চুনিয়া, একটা বেলি, একটু তেল ছিটিয়ে
এটাকে আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিব 25 মিনিটের জন্য, যাতে গোল্ডেন একটা কালার আসে। বন্ধুরা, আমার পটেটো ডাম্পলিং প্রস্তুত হয়ে গেছে, আমি এখান থেকে আগুন থেকে সরিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, যেটা আমি তৈরি করতে চাইছি, এই একই ফ্রাই প্যানের মধ্যে সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে যে উপকরণগুলি রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। একটু রসুন, পেঁয়াজ কুচি, রোজমেরি, রেড ওয়াইন 150 মিলিলিটার, ব্রাউন সসের পাউডার, আধা কাপ পানি, এখন যে টমেটো সস রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম আধা কাপ। এখন ঢালছি মাস্টার্ড পেস্ট 2 চামচ। অন্য একটা পাত্রের মধ্যে আমি এখন ব্লাউক্রাউট অর্থাৎ রেড ক্যাবেজ রান্না করে নেব। 150 মিলিলিটার বাটার, পেঁয়াজ কুচি, অলিভ অয়েল সামান্য একটু। কি পাচ্ছেন, আমার সসও খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে ঢেলে দিচ্ছি বে লিভস, জুনিপা বেরিস, ব্ল্যাক পেপার ঢেলে দিলাম। রেড ওয়াইন ছিল সেটাও, ক্যাবেজ, আধা কাপ পানি, আধা টিস্পুন সল্ট, আধা টিস্পুন ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন সুগার। সো আর একটু পানি ঢেলে দিচ্ছি। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে পুরোপুরি গাঢ় হয়ে যায়। অলমোস্ট শেষের দিকে। এখন এর মধ্যে অ্যাড করছি 150 মিলিলিটার ক্রিম। সল্ট লাগবে আর সামান্য একটু সিরকা। সো বন্ধুরা, এখন আমি সসটাকে ছেঁকে নিচ্ছি অর্থাৎ পাশ করে নিচ্ছি। খুব ফাইন হয়েছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সয়নের রোলারে রেডি হয়ে গেছে। এখন আমি সসের মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। সো এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। এদিকে আমার ব্লাউক্রাও তো অলমোস্ট শেষের দিকে। যে বাটারটুকু রেখেছিলাম ঢেলে দিচ্ছি। যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম আমি গুলে, সেটা দিয়ে একটু টাইট করে নিচ্ছি। বন্ধুরা, এখন টেস্ট করে নিচ্ছি কেমন হলো, সল্ট পেপার সব ঠিক আছে কিনা। আমার ব্লাউক্রাও তো প্রস্তুত হয়ে গেছে, এদিকে আমার রোলারেও প্রস্তুত। এখন যেটা করতে যাচ্ছি বন্ধুরা, আমি সুন্দর একটা প্রেজেন্টেশন করার জন্য প্লেট তৈরি করব। খুব ইউনিক একটা প্লেট আমি বানাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা প্লেট নিয়েছি গার্নিশ করার জন্য। দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর পেঁয়াজ কলি দিয়ে গার্নিশ করেছি, একটা শোপিস রেখেছি সেটার মধ্যে আমি এখন, আর এখানে কিছু আপেল আর শুকিয়ে আমি তৈরি করেছি গার্নিশের জন্য, দেখতেই পাচ্ছেন। এখন আমি সুন্দর করে প্লেটটাকে গার্নিশ করব। বন্ধুরা, এই রোলারটা আমি ঠিক এইভাবে রাখবো। পটেটো ডাম্পলিং গুলি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সয়নের রোলাদে পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সয়নের রোলাদে পরিবেশনের জন্য প্রস্তুত। ঠিক এইভাবেই আমরা আমাদের রেস্টুরেন্টে পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।